সব দেশে কমে আর আমাদের দেশে বাড়ে। রোজার মাস আসলে সব দেশে সবকিছু কাঁচামালের দ্রব্যমূল্যের জিনিসপত্র দাম কমিয়ে দেয়। আর আমাদের দেশে সবকিছুর দাম বাড়িয়ে দেয়। তাও যদি হয় শুক্রবার তাহলে তো কথাই নেই। শুক্রবার আসলে সবকিছুর দাম আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। যদি গতকাল আনেন 10, শুক্রবার গেলে দেখবেন 50, 60, 100 এরকম ছাড়িয়ে যায়। তো এটা আমার গতকালকের ভিডিও। শুক্রবার সকাল সকাল গেছিলাম বাজারে। বাজার থেকে কি কি বাজার আনছি ও কি রান্না করব এটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আরো এরকম নিত্য নতুন রান্না বান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। তো আমি বাজার থেকে আনছিলাম বড় সাইজের তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, টুকিটাকি শাকসবজি ইত্যাদি আর কি। তাছাড়া রান্না করব বড় তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা ও চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। এই পালং শাকটা আমার খুবই পছন্দ। আমি 2-3 দিন পর পরই পালং শাকটা রান্না করি। তা আপনাদেরও যাদের প্রোটিনের সমস্যা আছে এই পালং শাকটা কিন্তু আপনাদের খাবারের তালিকায় নিয়মিত রাখতে পারেন। এই পালং শাক আছে প্রচুর প্রোটিন ও ভিটামিন। তো যাই হোক, কথা না বাড়াই আমি মাছটা লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতেছি। তো ম্যারিনেট করে এটা কিছুক্ষণ রেখে দিব। তো এই যে কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন একে একে মাছগুলো আমি দিয়ে দিব। এই যে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মশমশা করে ভেজে নিয়েছিলাম। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। এক পিস মাছ ভেঙে গেছে। এই যে আমি মাছটি উঠিয়ে নিতেছি। আমার হাজবেন্ড মাছের তরকারি রান্না করা থেকে মাছ টমেটো দিয়ে ভুনা করাটা অনেক পছন্দ করে, যে কোনো মাছই হোক। আপনাদেরও কার কার মাছ ভুনা পছন্দ তরকারি থেকে কমেন্টে বলে যাবেন। এই যে এখন আমি কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিব। ভেজে একে একে গুঁড়া মশলা সব দিয়ে দিয়েছিলাম। গুঁড়া মশলা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিছি। এখন টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে গালিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। এই যে এখন মাছগুলো একে একে দিয়ে দিব। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়া চাই। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। তো এই যে আমার তরকারিটা বলক চলে আসছে। এখন মাছগুলো এক পাশ উল্টিয়ে দিব যেন মাছটির ভিতরে সব মশলা ভালো করে ঢুকতে পারে, তার জন্য। আমার মাছ ভুনাটা প্রায় হয়ে আসছে। এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এখন মাছ ভুনাটা একটা পাত্রে ঢেলে নিব। এখন পালং শাকটা রান্না করার জন্য মশলার মতো এই চিংড়ি মাছ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিছি। এখন এই যে পালং শাকগুলো দিয়ে দিতেছি। এই যে আমার পালং শাক রান্নাটাও হয়ে গেছে। তো আজকে আমার দুইটা রান্না কেমন হয়েছে কমেন্ট অবশ্যই আপনারা বলে যাবেন। আর মৃত্যু রান্না বান্নাতে আমার সাথে সবাই থাকবেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।